তার সাথে আমার হাজবেন্ড ওয়াইফের মতন সম্পর্ক, সবকিছুই হয়েছে, শুধু একবার না বহুবার। সাইফুলের কাছে আসছি কুমিল্লাতে। সাইফুলের সাথে আমার সম্পর্ক 2 বছর, কিন্তু সে এখন সবকিছু অস্বীকার করতেছে যে তার সাথে আমার কোনো সম্পর্কই নাই। সে ঠিকানা দিছে, সেই ঠিকানা অনুযায়ী আমি এখানে আসছি তাদের বাড়িতে। আজকে 9 দিন হয়, কিন্তু তারা কেউ মাইনে নিতেছে না। আমার দাবি তাকে বিয়ে করার, কিন্তু সে বিয়ে করবে না আমাকে কোনোভাবেই, কোনো কিছুর বিনিময়ে। আর তার ফ্যামিলিরও একই কথা, যত যা করা লাগে তারা করবে, কিন্তু তার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। তার বোনের কথা আর ভাষ্য আর কি এটা। এখন আমি এখানে আসার পরে আমি 21 তারিখে আসছি, আজকে 29 তারিখ, আজকে 9 দিন। এখানে আসার পরে সাইফুল যখন আমাকে দেখছে তার ঘরে, দেখার পরে সে আমারে বলতেছে আমার মান সম্মান যাবে, তুমি আমার এখান থেকে চলো আমার সাথে, আমি যা বলি শোনো, তোমার কথাও আমি শুনবো। তো তাকে আবার আমি বিশ্বাস কইরা তার সাথে এখান থেকে চলে গেছি। যাওয়ার পরে তার সাথে তার 3 বন্ধু ছিল। যাওয়ার পরে তারা আমারে অনেক বুঝাইছে, অনেক চেষ্টা করছে জোর কইরা পাঠাই দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি আমি তো আসছি, আমি যাওয়ার জন্য এখানে আসি নাই। তো তার সাথে আমার হাজবেন্ড ওয়াইফের মতন সম্পর্ক, সবকিছুই হয়েছে। সাইফুলের কাছে আসছি কুমিল্লাতে। সাইফুলের সাথে আমার সম্পর্ক 2 বছর, কিন্তু সে এখন সবকিছু অস্বীকার করতেছে যে তার সাথে আমার কোনো সম্পর্কই নাই। সে ঠিকানা দিছে, সেই ঠিকানা অনুযায়ী আমি এখানে আসছি তাদের বাড়িতে। আজকে 9 দিন হয়, কিন্তু তারা কেউ মাইনে নিতেছে না। আমার দাবি তাকে বিয়ে করার, কিন্তু সে বিয়ে করবে না আমাকে কোনোভাবেই, কোনো কিছুর বিনিময়ে। আর তার ফ্যামিলিরও একই কথা, যত যা করা লাগে তারা করবে, কিন্তু তার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। তার বোনের কথা আর ভাষ্য আর কি এটা। এখন আমি এখানে আসার পরে আমি 21 তারিখে আসছি, আজকে 29 তারিখ, আজকে 9 দিন। এখানে আসার পরে সাইফুল যখন আমাকে দেখছে তার ঘরে, দেখার পরে সে আমারে বলতেছে আমার মান সম্মান যাবে, তুমি আমার এখান থেকে চলো আমার সাথে, আমি যা বলি শোনো, তোমার কথাও আমি শুনবো। তো তাকে আবার আমি বিশ্বাস কইরা তার সাথে এখান থেকে চলে গেছি। যাওয়ার পরে তার সাথে তার 3 বন্ধু ছিল। যাওয়ার পরে তারা আমারে অনেক বুঝাইছে, অনেক চেষ্টা করছে জোর কইরা পাঠাই দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি আমি তো আসছি, আমি যাওয়ার জন্য এখানে আসি নাই। তো তার সাথে আমার হাজবেন্ড ওয়াইফের মতন সম্পর্ক, সবকিছুই হয়েছে, শুধু একবার না বহুবার। সে এগুলো সব অস্বীকার করতেছে। এরপরে তার ফুফু বাড়িতে যাওয়ার পরে তার ফুফু বাড়ি নিয়ে গেছে আমার চরবাকল। ওইখানে 2 দিন ছিলাম। ওইখানে 2 দিন থাকার পরে আমার কাছ থেকে আমার ফোন নিয়ে গেছে। ফোন নিয়ে আমার ফোনের সিম নিয়ে আমার ফোন থেকে যত ডকুমেন্টস ছিল সব তারা ডিলিট করে দিচ্ছে। তার বোন আমার হুমকিও দিচ্ছে, ভয় দেখাইছে। পরে আমি ওইখান থেকে ওইখানে ফাঁকা বাড়ি, বিল্ডিং এর ভিতরে যদি আমার কিছু করে মাইরা ফেলায় তো কেউ দেখবে না, জানবেও না। আর ওইখানে পুরুষ মানুষ বলতে কেউ ছিল না, তার বন্ধুরা ওইখান থেকে চলে আসছে তখন। এরপরে আমি ওইখান থেকে ভয় পাইয়া আবার এই বাড়িতে সকালবেলা চলে আসছি, তারা ঘুমিয়ে থাকে। এখানে আসার পরে আমারে তারা ঘরে ঢুকতে দেবে না, ধাক্কাধাক্কি করছে। আমি জোর করে ঘরে ঢুকতেছি, কিন্তু আমারে তাই না ধাক্কা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। এরপরে আবার ঢুকতে দিচ্ছে। আমি প্রথমও যা চাইছি এখনো তাই চাইতেছি, আমি সাইফুলকে বিয়ে করতে।